প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালে রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে, সেখানে প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য পেজ নম্বর 201-এ 6 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলো প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা এই 6 নম্বর স্কুল আলোচনা করবো। এর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তো ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্ন আছে দেখো, একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগে একের প্রশ্নে বলা আছে ফারেনহাইট থার্মোমিটার দিয়ে সর্বনিম্ন কত তাপমাত্রা মাপা যায়, সেটা লিখবে 32 ডিগ্রি। এটা 32 ডিগ্রি ফারেনহাইট এই তাপমাত্রা মাপা যায় ফারেনহাইট থার্মোমিটার দিয়ে, সর্বনিম্ন এত 32 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা মাপা যায়। এরপরে প্রশ্ন N2+3H2 সেখান থেকে 2NH3 এই বিক্রিয়াটি কোন বিক্রিয়া? এটা হবে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। এরপরে একটি বস্তুর 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে হলে তাপ লাগবে কত? এটা হবে দ্বিগুণ তাপ লাগবে। এরপরের প্রশ্ন আছে যে ম্যাঙ্গানিজ ধাতুর চিহ্ন হলো, ম্যাঙ্গানিজ ধাতুর চিহ্ন কোনটা? Mn। এরপরে কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলে, এটা হবে গলন, অপশান এ। এরপরে আছে তাপ হলো এক প্রকার কি? সেটা হবে শক্তি, তাপ হলো এক প্রকার শক্তি। এরপরে প্রশ্ন ফেরিক যৌগে আয়রনের যোজ্যতা হলো, ফেরিক যৌগে আয়রনের যোজ্যতা হলো কি? 3। এরপরে প্রশ্ন পরমাণুর নিস্তড়িত কণাটি হলো, সেটা হবে কি? নিউট্রন। তাহলে অপশান সি হবে তোমাদের সঠিক উত্তর। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, 2-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। তো 4 নম্বর দেওয়া আছে প্রশ্নগুলো 1 নম্বর করে। তাহলে দেখো 2-এর দাগের 1-এর যে প্রশ্ন সেটা তোমরা এখানে লিখে দিই আমরা। 2-এর দাগের 1-এর প্রশ্ন হবে কি, যে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি হলো কি? দেখো C/5 F-32/9, এটা হলো এদের মধ্যে সম্পর্ক। এরপরে প্রশ্ন ঠিক বা ভুল নির্বাচন করো। CaO প্লাস H2O সেখান থেকে CaOH2, তাহলে এটি একটি তাপ উৎপাদন বিক্রিয়া, এটি এখানে বলা আছে এটা সত্য, তাহলে এটা হলো সত্য। এরপরে প্রশ্ন 3-এর দাগের প্রশ্নে বলা হয়েছে দেখো, সেটা Na+ আয়নে ইলেকট্রন সংখ্যা কত? Na+ আয়নে ইলেকট্রন সংখ্যা কত? সেটা হলো 10টি। এরপরে প্রশ্ন পারদ ও সালফারের চিহ্ন লেখো। তাহলে পারদের চিহ্ন কি? এখানে লিখে দিই, পারদের চিহ্ন হচ্ছে Hg, আর সালফারের চিহ্ন হচ্ছে কি? S। এটা হলো। 5-এর দাগের প্রশ্নে বলা হয়েছে থার্মোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? তাহলে থার্মোমিটারের সাহায্যে কি হয়? এটা হবে উষ্ণতা পরিমাপ করা হয়, উষ্ণতা পরিমাপ করা হয়, এটা হলো। এরপরে 3-এর দাগের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দাও, সমতা বিধান করো। এটা যেটা করতে বলা হচ্ছে সমতা বিধানটা, এটা আমরা এখানে করে দিই। 3-এর দাগের 1-এর এ সমতা বিধান করবে, সেটা কীভাবে করবে দেখো। এটা তোমাদের সমতা বিধান করলে প্রথমে 2 বসাতে হবে, এটা 2PbNO3 সেখান থেকে আমাদের তৈরি হবে 2PbO প্লাস 4NO3 প্লাস O2। এবং বিয়েরটা দেখো সমতা বিধান করতে বলা আছে, বিয়ের ক্ষেত্রে কী হবে? এটা এখানে দেখো CH4 প্লাস O2, সেটা আমাদের সমতা বিধান করতে বলা আছে। দেখো সমতা বিধান যখন করব তখন আমাদের কী হবে? ইকুয়াল টু চিহ্ন দিতে হবে। তো এটা কি হবে? এখানে আমাদের 2O2 লিখতে হবে সমতা বিধান করার সময়। এখানে তাহলে তৈরি হবে CO2 প্লাস 2H2O। এভাবে তোমরা সমতা বিধানটা করে নেবে। এটা হলো। এরপরে দেখো গ্রীষ্মকালে কুকুর জীব বের করে থাকে কেন? লিখবে যে গরমকালে কুকুর জীব বের করে হাঁপায় কারণ এদের লালা গ্রন্থি জীব সংলগ্ন স্থানে অবস্থান করে, জীব দিয়ে লালা নিঃসরণের মাধ্যমে দেহের অতিরিক্ত তাপ বাইরে বেরিয়ে যায় সেজন্য।
এরপরে 3-এর দাগের যে প্রশ্ন সেটা কি বলা আছে দেখো, লিনতাপ কাকে বলে এবং পদার্থের অবস্থান্তর অনুসারে লিনতাপ কয় প্রকার ও কি কি। তাহলে লিনতাপ কাকে বলে তোমরা লিখবে এবং লিনতাপ কয় প্রকার ও কি কি লিখবে। লিনতাপ হচ্ছে 4 প্রকার, তাহলে 4 প্রকার লিখবে এখানে। একটা হলো কি গলনের লিনতাপ, আচ্ছা এটা লিখবে গলনের লিনতাপ, প্রথমটা লিখবে গলনের লিনতাপ, তারপর বাষ্পীভবনের লিনতাপ, কঠিন ভবনের লিনতাপ এবং ঘনীভবনের লিনতাপ, এই 4টে। এরপরে যেটা দেওয়া হয়েছে দেখো 4-এর দাগে কি বলা আছে, যে এখানে বলা আছে দেখো সংকেত লেখো। তা এ সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের সংকেত লিখবে Na2CO3, Na2CO3, তাহলে লিখলে Na2CO3। অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেটের সংকেত কি, অ্যামোনিয়াম সালফেটের সংকেত হচ্ছে তোমাদের এখানে লিখবে NH4 2 SO4। এরপরে আছে দেখো ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড লিখবে FeCl3। এরপরে জিঙ্ক নাইট্রেট সেটা লিখবে Zn, তারপরে NO3 তাহলে এই সংকেতগুলো হলো। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কী ধরনের বিক্রিয়া হবে, বিক্রিয়ার সমীকরণ লেখো। লিখবে কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে জিঙ্ক কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণ থেকে ধাতব কপার অধক্ষিপ্ত করে এবং জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হয়, এক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। তো এর উদাহরণ তোমরা বিক্রিয়াটা লিখে দেবে। এরপরে প্রশ্ন দেখো লাইফ সায়েন্সের যে প্রশ্ন, তাহলে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো হয়ে গেল। লাইফ সায়েন্সের প্রথম প্রশ্ন ছিল সঠিক উত্তর, 1-এর দাগে বলা আছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 3টি। প্রথম প্রশ্ন, কোন খনিজ মৌলটি দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে, সেটা হবে কি অপশান এ অর্থাৎ সোডিয়াম। এরপরে প্রশ্ন, মস্তিষ্কে জল হিসেবে থাকে, মস্তিষ্কে জল হিসেবে থাকে কি সেরিব্রো স্পাইনাল তরল। এরপরে একটি কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য হলো, সেটা হবে কি ভাত, অপশান এ। এরপরে প্রশ্ন বলা আছে চুল ও নখে যে প্রোটিন থাকে তা হলো কি কেরাটিন, অপশান বি। এরপরের প্রশ্ন 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো একটি। প্রথম প্রশ্ন, শ্বেতসার হজম হওয়ার পর সরলতম অণু ড্যাশ এ পরিণত হয়, তাহলে কি গ্লুকোজ, গ্লুকোজ এ পরিণত হয়। এরপরে প্রশ্ন, লোহিত রক্তকণিকায় ড্যাশ নামক প্রোটিন থাকে, তাহলে লিখবে এটা হবে হিমোগ্লোবিন নামক, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন নামক প্রোটিন থাকে। এরপরে প্রশ্ন 3-এর দাগে বেমানান শব্দটি খুঁজে লেখো। মেটানিল, ইয়েলো, ম্যারাসমাস, তারপর আছে কোয়াশিয়রকর এবং অ্যানিমিয়া। এখান থেকে তোমাদের মেটানিল ইয়েলোটা এটা একটা আলাদা হয়ে যাবে। এরপরে প্রশ্ন দেখো একটি বাক্য উত্তর দাও। প্রথম প্রশ্ন একটি প্রশ্ন আছে, এক ব্যক্তি রাতে কম দেখতে পাচ্ছে, তাকে তুমি কোন জাতীয় খাবার বেশি করে খাওয়ার পরামর্শ দেবে, তাহলে তাকে কোন জাতীয় খাবার, সেটা হচ্ছে কি ভিটামিন এ যুক্ত খাবার, অর্থাৎ গাজর, দুধ, ডিম ইত্যাদি খাবার খেতে বললে পরামর্শ করবে। 5 দাগের যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো নেক্সট পেজে আলোচনা করব। প্রথম প্রশ্ন, তোমার দেহে খাদ্যের ভূমিকা লেখো, তাহলে তাপশক্তি উৎপাদন একটা লিখবে, দেহের বৃদ্ধি, গঠন ও ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ করা, বিভিন্ন শারীরবৃত্তীয় কার্য পরিচালনা করা, এগুলো হলো দেহে খাদ্যের ভূমিকা। সংশ্লেষিত খাদ্য কাকে বলে একটি উদাহরণ দাও, তাহলে সংশ্লেষিত খাদ্য লিখবে যে সমস্ত খাদ্যবস্তু প্রাকৃতিক উৎস থেকে গৃহীত খাদ্য উপাদান ও কৃত্রিম উপাদান সহযোগে রসায়নাগারে জটিল পদ্ধতিতে প্রস্তুত করা হয় তাদের সংশ্লেষিত খাদ্য বলে, যেমন কেক, বিস্কুট, চকলেট, স্কোয়াশ, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। এরপরে স্থূলত্বের ফলে কী কী সমস্যা হতে পারে, তো এই সমস্যাগুলো হতে পারে লিখবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 7-এর এখানে পরিবেশ ও বিজ্ঞানের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো ছিল 6 নম্বর স্কুলের, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং।